আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো কালকে তো ঈদ, তো তিশা ভাবিদের গরুটা কিনা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে গরুটা। তো সকালবেলা উঠে আগে ভাত চুলায় দিয়েছি, উঠানটা ঝাড়ু দিয়ে। আর এই যে বড় বড় যে পটল কিনছিলাম, তো সেই পটলটা হলো ফালা করে কেটে ফেলছি। তো ওই বড় বড় পটল কিন্তু বেশি একটা থাকে, মানে ফালা করে ভাজলে গেদগেদে হয়, এর ভিতরটা খাইতে অনেকটা মজা লাগে। আর আমার থেকে অনেক পছন্দ এই ফালা করে পটল ভাজি। তো এখানে অনেকগুলো কেটে নিছি। আর তো এই শাকটা সাজনে শাক, লাজনের শাক, তো আপনারা হয়তো বা চিনবেন। এই শাকটা আজকে কয়েকদিন ধরে খাইতে ইচ্ছে হয়, কিন্তু পারতাম না। তো আজকে শাশুড়ির থেকে কুটা নিয়ে ওর সাথে হলো কাঁচি বাঁধা ছিল, তো কেটে ফেলছি। তো এই শাকটা কিন্তু আবার অনেক মেহনত করে খাইতে হয়। ছোট ছোট শাক অন্য অন্য কিছুর পাতা দিয়ে আর কি মোড়ায়ে কাটতে হয়। তো যাই হোক, আমি বেশি একটা কাটতে পারি না, আর অনেক কুচি করে কাটতে হয়। তো এটা আজকে খাবো সকালবেলা, এই জন্য সকালবেলায় একটু গরমটা কম থাকে, ভাজি করে রাখলে দুপুরে একটা তরকারি রান্না করলে হয়ে যাবে। এই জন্য সকাল সকাল আগে শাকের পিছনে লাগছি। তো শাকটা আজকে খাবো। ফ্রিজে ছিল যে, তো এই যে দুপুরের রান্নাটা সেরে ফেলছি। এখানে হলো করলা ভাজি করা হয়েছে। আর এটা হলো বছরের সেই নতুন তরকারি, কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠাল। আর এটা হলো মসুরের পাতলা ডাউল। তার সঙ্গে আছে হইলো লেবু, কাগজি লেবু না, দেশি কাগজি লেবু কয়, দেশি লেবু কয় নাকি। হসি করো ওই এগুলি ই করে দাও পানি দিয়ে। হুম, এখানে আসলে খাইলে খাও, না খাইলে পাবা না। আপনার ভাই খাওয়া শুরু করে দিছে, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। উঠালাও। তো এই যে সব এই ঘরে কি করে, ছায়ামণি কালকে বসে বসে এই যে এখানে হলো ঈদ মোবারকের লেখছিল। তো এগুলো আবার এটির কি দিয়ে টাঙাইছে, সুতা দিয়ে টাঙাইছে। তো দেখতে কিন্তু ভালোই লাগছে। তো ওয়ালটা যদি প্লাস্টার করা হইতো আর একটু বেশি ভালো লাগতো। এক সাপুয়াকে দেখেন কয়জন মিলে খাওয়াইতেছে, মুড়ি খাচ্ছে সাফুয়া। সকালবেলা করে আসছে, রান্না করি নাই, আর মুড়ি খাচ্ছে সাফুয়া। তরকারি ছিল না, আমি কি কইছি আলু আনতে, এক যেটি আনতে কইনি সেটি আনে। হ্যাঁ, আলু কিন্তু আছে, তারপরও আলু দেশ আবার। মরিচ খাবা, মরিচ খাবা, দেবা মরিচ। ঝাল 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 দিচ্ছে হইলো বেগুন, পটল, আলু, আদা ছিল না। এখন তো আস্তে আস্তে সব বাজার করতেই হবে। সব কিছু রেডি আছে, কিছু কিছু ছিল না, তো সেগুলাই দিছে। নাই বাবা, ধর তো মরিচের বুটাগুলা এড়াইলেই পেলাম একটু সামনাসামনি ধরতে উপর থেকে। মরিচগুলো ভালোই আছে। এবার কি কি আনতে হবে? আর যাবে বাজারে? হ্যাঁ, বাবার সাথে। কত খুশি হয়েছে। দড়ি আছে তো, দড়ি
খালা ওই যে দোলনার দড়িটা খুলে নিয়ে হলো তো দড়ি আসো একটা মোটা দড়ি দিয়ে বাঁধতে হবে। সুন্দর হয়েছে গরুটা, তাই না? কালারফুল। আচ্ছা ভাইয়ের একটু বাইরের গিফটটা নিয়ে আচ্ছা ওটা নিয়ে গেছে। হ্যাঁ আসেন ভাই পরে পরে হ্যাঁ আরে আপনি একটা পাঞ্জাবি আছে দিয়ে বেশি বুঝো না, বললাম না বেশি বুঝো না। আটা না দিছে না আপা কেন ওটা তো দেখো আরে সাদা কালো ওটা মনে হয় বড় না? গরুটা অনেক ফাইন হয়েছে, এখন নতুন জায়গায় আছে, একটু লাভঝাপ পারবে, তাই না খালা? কি দেখতে আছে গরু হ্যাঁ, রানা ভাইয়ের গরু দেখতে যাচ্ছে। রান্নাঘর গরু হ্যাঁ, এরই বড় মনে হয়, এর থেকে বড়। এইবার গা আসরের আদান দেখছে, দেখ এইবার গা আসরের আদান দেখছে, তখন তাবলিকের আদান দে। গাড়িতে আসছে রানা ভাইয়ের গরু। একা একা দেওয়ার জন্যই এরম গরুই ভালো, তাই না? গরুই উত্তর দিচ্ছে। তো ছায়ার বাবা হলো যাচ্ছে রানা ভাইয়ের গরু দেখার জন্য, তো সেও কোরবানি দিবে। তো এর থেকে অনেকটা বড় গরু যখনই দেয়, বড় গরু দেয়। হ্যাঁ, তোমার যাই দেখে আসো গা, দৌড় মারো। দৌড় মারছে। আসলে এই ঈদে কিন্তু এই গরু দেখার একটা ইয়েটাই ভালো লাগে, গরু দেখার একটা মজাই আলাদা। তাহিদে দৌড় মারছে দেখার জন্য। আবিয়া কেমন করে, কাছে যাও না। আমি দাম শুনিনি, কত দিলে আসে শুনেছো? ভালো দেখবে 93 ঠিক আছে, কিন্তু আগের গরুটাই তো ভালো ছিল 70 দিকে। হ্যাঁ কি লাগাইছে? গরু আগেরটাই কিনেছিলাম ভালো। গরু ভালো আছে। গরু কালকে যদি কানছে গরু, ওইটি তো কালোটা বেশি কাটছে আর গরু কালকে যদি এখন বাইর করি এইটা সাথে আপনার কাছে আমার ভাগ্য আছে। ওই যে ইরাম দামে গলা লাটতে হবে। না গো, একটু গলা লাটতে হবে। থাক আর আমি থাক, আর আমি থাক, আমি গলা লাটছি না। খাও খাও। আর আমি ওকে ঠান্ডা না ও ঠান্ডা, ওর কাছে আর কেউ যায় না, এক ফাঁকে খাইতে দিব না ও শুয়ে পড়বে এখন। ও দাও, ও গ্যাস তুলে আসে। মেলা তানভীর চলে আসছে ছোট্ট প্লেট নিয়ে। এবারকার বছরে তালের শ্বাস খাওয়া হয় নাই, আর তানভীর এখন দেখে সেই বায়না ধরছিল ওর বাবা গিয়ে কিনে দিছে। এমন না, আমি খুলে দিই, একটু করো আস্তে, একটা একটা করে বার করো। তো তালের শ্বাসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ইয়ে। এখন থাও সি বাবা, আগে থাও। কত করে পিস নিছে একটা তাল? 10 টাকা না? 5 টাকা করে? তুমি জানো না? তো ছোট ননদ খুবই অসুস্থ ছিল, আজকে 2-3 দিন বড় ননদের বাড়ি নিয়ে আসছে রাজশাহী থেকে। তো এখন পর্যন্ত যায় নাই, তো হাতের সব কাজগুলো সেরে ফেলছি। তো এখানটায় এই যে কালকে যে 2 বাপ বেটা নামাজ পড়তে যাবে, সে ড্রেসগুলা বের করে রাখছি, ইস্তারি করব। রাখছি বাবা, উপরে আছে, করবো না তো ইস্তারি করবো, এই জন্য রেখছি। বিছনা পার রাখো, কখন থেকে গুনতেছে। লেও
ওগুলো পানি কাগজে থাক ওই চারটা ফ্রিজে থাও বাবার জন্য। ওর একটা দিক থেকে ভালো লাগে যে একা একা খাবো কেন, বাবা পাঠাইছে, বাবা খাবে না। এখানে কয়টা আছে গোনো তো? 1 2 3 4 5 6 7 8 9 9টা 10টা 11টা 12টা হ্যাঁ পাগল। 13টা কয়টা কয়বার গুনলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। সেখানে তুমি 3টা খাও, আপু 3টা খাক, আমি 3টা খাই। হয় হ্যাঁ হয় তাই হবে না দেখো। ঠিক আছে 3 3 তো ওকে তানভীর খাবে, তানভীরকে ওগুলো একটু ছুলে ছুলে দিই।